বরিশাল থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে আনা বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক গাঁজা উদ্ধার করেছে নবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। শুক্রবার দুপুরে পৌর এলাকার স্বরূপনগর, খাসপাড়া ও নয়াগোলা এলাকায় অভিযান পরিচালনা করে এই গাঁজা উদ্ধার করে পুলিশ। অভিযানে মোট ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় এক শিশুসহ ৩ যুবককে। আটককৃতরা হল জেলার সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের ফাতেমা বেগম ও সাদিকুল ইসলাম দম্পতির ছেলে সানাউল্লাহ, পৌর এলাকার চাঁদলাই মহল্লার মেরিনা বেগম ও মৃত লাল মিয়ার ছেলে ফয়সাল আহমেদ, কুমিল্লা জেলার বাখরাবাগ চাপাপুর এলাকার নূরজাহান বেগম ও মৃত সিরাজ মিয়ার ছেলে নজরুল ইসলাম ওরফে ফয়সাল এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ভবানীপুর বুড়াপাড়া এলাকার তসলিমা বেগম ও আজিমউদ্দিনের ছেলে শিশু তামিম। এ বিষয়ে শনিবার বেলা 11:30টায় নবাবগঞ্জ সদর মডেল থানা প্রাঙ্গণে দেয়া এক প্রেস ব্রিফিংয়ে নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিন্টু রহমান জানান, বরিশাল থেকে নিষিদ্ধ মাদক গাঁজা আসার গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল হাসানের দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন মোহাম্মদ আবুল কালাম শাহিদ ও অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সার্কেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সার্বক্ষণিক তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার ২৬ এপ্রিল দুপুর 2:15টায় চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরূপনগর খাসপাড়ায় ইসলাম ফিলিং স্টেশনের সামনে চাঁপাই টু রাজশাহীগামী মহাসড়কে এসআই মোহাম্মদ আব্দুর রাজ্জাকের নেতৃত্বাধীন সঙ্ঘীয় ফোর্স মাদকবিরোধী এক অভিযান পরিচালনা করে। এ সময় আসামি নজরুল ইসলাম ওরফে ফয়সালের হেফাজতে থাকা একটি প্যাকেটজাত কার্টনের ভেতর থেকে বাঁশ পাতা রঙের কস্টেপ দ্বারা মোড়ানো 3টি বালিশাকৃতির প্যাকেটের ভেতর থেকে 2,40,000 টাকা মূল্যের 2 কেজি করে মোট 6 কেজি গাঁজা উদ্ধার করা হয়। এদিকে একই দিন বেলা 11:15টায় পৌর এলাকার নয়াগোলা গাইনপাড়া মোড়ে আবু বক্করের মুরগির দোকানের সামনে অভিযান পরিচালনা করে 16 বছর বয়সী শিশু তামিমকে তার 2 পায়ে স্কচ টেপ ও লাল টেপ দিয়ে জড়ানো প্লাস্টিকের প্যাকেটে ভরা 80,000 টাকার মূল্যের 2 কেজি গাঁজা সহ আটক করতে সক্ষম হয় পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা সানাউল্লাহর ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে কুমিল্লা জেলা হতে মাদকদ্রব্য গাঁজা এনে স্থানীয় মাদক ব্যবসায়ীদের সরবরাহ ও বিক্রয় করত বলে স্বীকার করায় 2018 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36-এর 1-এর 19-এর ক 41 ধারা এবং একই আইনের 36-এর 1-এর 19-এর খ 41 ধারায় যথাক্রমে 66 ও 67 নং মামলা দায়ের করা হয় বলে জানান ওসি মিন্টু রহমান।